হ্যাঁ, আওয়াজ কি অডিবল? হ্যালো, আওয়াজ শোনা যাচ্ছে? জয়েন হয়ে যায় সবাই। ওকে, আওয়াজ শোনা যাচ্ছে। তাহলে সবাই জয়েন হোক। আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক শুরু করব, যেটা হচ্ছে এটা বন্ধ করে দিতে। দেখতে পাচ্ছ টপিকটার নাম হচ্ছে ইমিউনোলজি। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানটা করে তুমি হচ্ছে আমাদের হিউম্যান বডি সম্বন্ধে তুমি কিন্তু জানতে পারবে। যেখানটা করে আমাদের শরীরের যে ভেতরে যে জীবাণু প্রবেশ করলে, কোনো কোনো জায়গায় কাটাছিঁড়া হয়ে গেলে বা কোনো রকমের রোগ হয়ে গেলে, যে রোগ হয়ে গেলে সেই রোগের যে প্রতিকারটা হয়, আমরা তো মেডিসিন মাধ্যমে, আমরা তো খাবারগুলি মেডিসিনের মাধ্যমে আমরা সেই রোগটাকে প্রতিহত করি, কিন্তু বাট শরীরের ভেতরে যে যে মেকানিক্যাল যে ডিফেন্স, যেটা মেন দরকার, যেটা হচ্ছে আমাদের সহজাত যে ডিফেন্স, হ্যাঁ, সেই ডিফেন্সটা হচ্ছে মাধ্যমে শরীরে কিভাবে হচ্ছে সেই জীবাণুর বিরুদ্ধে মোকাবেলা করছে, সেটা সম্বন্ধে আমরা যে সম্পূর্ণ পড়বো। ইমিউনোলজি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাদের জয়দীপ সরকার, আমি বিএসসি বোটানি ফার্স্ট ক্লাস, এমএসসি স্পেশালি মাইক্রোবায়োলজি ফার্স্ট ক্লাস অ্যান্ড বিএড ফার্স্ট ক্লাস, তোমাদের গাইড হিসাবে কাজ করছি। এবং যদি কোনো রকমের সবকিছুই তুমি পাবে, যদি কোনো রকমের, হচ্ছে পিডিএফ যদি না না পাও, সব অবশ্যই আমাকে বলবে, যে পিডিএফ গুলি আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো, একদম পুরো একদম তোমাদের ফ্রিতে। আর আর হচ্ছে সঙ্গে সঙ্গে পিডিএফ দিয়ে দিই। যদি কোনো রকমের অ্যাবসেন্ট থাকে, অবশ্যই পিডিএফ গুলো অবশ্যই চেয়ে নেবা আমার কাছে, অবশ্যই পেয়ে, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো তাহলে হচ্ছে প্রথম কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, এরকম ভাবে আমরা বিভিন্ন কোশ্চেন আকারে করবো। এবং আমরা আগে ব্যাপারটা আমরা আগে থিওরিটা ভালো করে বুঝে নিই, তারপরে আমরা এর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা কি রকম টাইপের কোশ্চেন আসতে পারে, এমসিকিউ কোশ্চেন কেমন মানে হতে পারে, সে সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা যখন আমাদের একদম শেষে হতে শেষের ক্লাস, শেষ এন্ডের সময় আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে? প্রথম দেখো, আগে আগে জেনে নিতে হবে যে ইমিউনো সিস্টেম জিনিসটা কি। আগে ভালো মতন দেখো, জিনিসটা বুঝতে পারছো, ইমিউনো সিস্টেম আমরা যেটা পড়ছি ইমিউনোলজি বিষয়টা, সেখানে ইমিউনো সিস্টেম জিনিসটা কি। দেখো, ইমিউনো সিস্টেম যদি আমি তোমাকে বলি, যে যাকে বাংলায় বলা হয় কি অনাক্রমতা সিস্টেম, অনাক্রমতা তন্ত্র। কি হয় যে তোমার শরীরের ভেতরে কোনো রকমের বাইরে থেকে কোনো অ্যান্টিজেন বা কোনো রকমের জীবাণু, বহিরাগত কোনো জীবাণু বা বহিরাগত কোনো হচ্ছে জিনিস দেহের ভেতরে প্রবেশ করছে। দেহের ভেতরে প্রবেশ করলে দেহ তখন চাইবে যে বহিরাগত জীবাণুটা বা বহিরাগত জিনিসটার বিরুদ্ধে দেহে একটা প্রোটেক্টিভ, একটা ডিফেন্স তৈরি করা, যাতে ওটাকে নষ্ট করে দিয়ে নিজের শরীরকে, হেলথকে হচ্ছে সঠিকভাবে নিয়ে যাওয়া, এবং হচ্ছে সেটাকে আহ ভালো করে রাখা, হ্যাঁ, এবং তার বিরুদ্ধে, সেই জীবাণুর বিরুদ্ধে লড়াই করা, হ্যাঁ। এই যে এই প্রক্রিয়াটাকেই বলা হয় অনাক্রমতা তন্ত্র বা ইমিউনো সিস্টেম। তো জিনিসটা কি একটুখানি আমরা লেখা আছে, এখানে আমরা পড়ে নিই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, পেনটা কই? আচ্ছা, চলো, লাল পেন নিচ্ছি, সুবিধা তোমাদের। দেখো, ইমিউনো সিস্টেম বলছে, দেখো প্রথম পয়েন্ট, ইট ইজ দ্য হোস্ট ডিফেন্স the comprising many biological structure and processes within an organism that protect against the disease। এর মানেটা কি? এর মানে কি বলছে, দেখো, এটি একটা, দেখো একটা হচ্ছে পোষক মানে একটা যাকে বলে হোস্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানটা কি হচ্ছে শরীরের ভেতরে কোনো রকমের বাইরে থেকে, আমি যেটা তোমাকে বলছিলাম, যে একটা তোমার শরীরের ভেতরে বিভিন্ন রকমের হচ্ছে জৈবিক কাঠামো, মানে বায়োলজিক্যাল স্ট্রাকচার এবং বিভিন্ন রকমের পদ্ধতি, প্রক্রিয়াকে কি করে একটা তোমার সেলের ভেতরে একটা তৈরি করে, যে তৈরি করে, যা কি করে, একটা প্রোটেক্ট করে, যাকে বিভিন্ন রকমের বাইরে থেকে রোগ বা জীবাণু বিরুদ্ধে বা অ্যান্টিজেনের বিরুদ্ধে তোমার শরীরের ভেতরে সেলফ ডিফেন্স তৈরি করবে। তাকেই বলবো আমরা ইমিউনো সিস্টেম, ঠিক আছে? দেখো এবার কি বলি, দেখো টু ফাংশন, দেখো, to function properly, the immune system must detect a wide variety of agent known as the pathogen। আমি দেখো এখানে করে বলে দিচ্ছি তোমাকে জিনিসটা কি, প্যাথোজেন কি। প্যাথোজেন হচ্ছে, এখানে দেখো আমি তোমাকে জাস্ট, তুমি ভালো মতন তুমি আমার মুখ দিয়ে শোনো, যে আমি কি বলতে চাইছি সেটা ভালো মতন একটুখানি শুনলে তুমি
আইডিয়া পেয়ে যাবে। প্যাথোজেন কি? প্যাথোজেন হচ্ছে যেটা আমাদের শরীরের অপ্রয়োজনীয় জিনিস, যে জিনিসটা শরীরের ভিতরে ঢুকলে শরীরের ক্ষতি সৃষ্টি করছে, শরীরের যে ডিফেন্সের বিরুদ্ধে এক ধরনের যে প্রভাব সৃষ্টি করে, ডিফেন্সের বিরুদ্ধে প্রভাব সৃষ্টি করে, যার ফলে কি হচ্ছে শরীরের আমাদের হচ্ছে বিভিন্ন রকমের রোগের হচ্ছে প্রতিফলন হচ্ছে, সেই জিনিসটিকে বলবো বা সেই তাকে বলবো প্যাথোজেন। সেটা এজেন্ট আকারে হতে পারে, হ্যাঁ, যেরকম ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, বা কোনো রকমের অন্য। কে ফোন করছে? আচ্ছা, কোনো রকমের অন্য কিছু অর্গানিজম হতে পারে, ঠিক আছে, যেটা কি শরীরের মানে যে একটা সুস্থ শরীরকে কি করছে, হার্ম সৃষ্টি করছে, ক্ষতি সৃষ্টি করছে, তাকে আমরা কি বলবো, সেই জিনিসটিকে, সেই এজেন্টটাকে কি বলবো, প্যাথোজেন। ওকে, নেক্সট দেখো, এবার কি বলছে দেখো, ইন দ্য মেনি পিসিস দ্য ইমিউনো সিস্টেম ক্যান বি ক্লাসিফাইড ইনটু সাবসিস্টেম সাচ এস দ্য ইনেট ইমিউনো সিস্টেমস। এক মিনিট দাঁড়াও তো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হুম, ঠিক আছে। আচ্ছা দেখো, দু ধরনের ইমিউনো সিস্টেম, দুটো প্রক্রিয়ার মাধ্যমে হয়। একটা ইনেট ইমিউনো সিস্টেম বলা হয়, একটা অ্যাডাপটিভ ইমিউনো সিস্টেম। একটাকে বাংলায় বলা হয় সহজাত অনাক্রমত তন্ত্র, আর একটা বলা হয় অর্জিত অনাক্রমত তন্ত্র। জিনিসগুলি কি আমরা আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে আমরা পড়ছি, আমরা হচ্ছে বলছি, ঠিক আছে। দেখো, নেক্সট দেখো, আমি তোমাকে জাস্ট, তোমাকে এখানে কি লেখা আছে সেটা বড় কথা নয়, তো আমি যেটা তোমাকে বলছি সেটা তো ভালো করে শোনো। দেখো, ইনেট ইমিউনো সিস্টেম এই জিনিসটা কি? দেখো, ইট ইজ মেড of defenses against infection that can be activated immediately once a pathogen attack. The innate immune system is essentially made up of barrier that aim to keep virus, bacteria, parasite, and other foreign particle out of your body, limit their ability and spread the move throughout the body. আচ্ছা দেখো, জিনিসটা কি আমি তোমাকে বলছি, জাস্ট এক জাস্ট ক্লিয়ার শুনবে। ইনেট ইমিউনো সিস্টেম দেখো, সহজাত অনাক্রমতা তন্তু তাকেই বলা হয় যেটি আমাদের শরীরের ভেতরে অলরেডি রয়েছে। আমাদের শরীর কোন রকমের বাইরে থেকে প্যাথোজেন, প্যাথোজেন কি হতে পারে, বিভিন্ন ধরনের হচ্ছে অ্যালোজেন, দেখো অ্যালোজেন জিনিস হতে পারে, কোনো রকম ভাইরাস হতে পারে, কোনো ধরনের ব্যাকটেরিয়া হতে পারে, বা কোনো ধরনের প্যারাসাইট হতে পারে, বা কোনো ধরনের বহিরাগত কোনো ধরনের কণা বা পার্টিকেলস হতে পারে, যেটা আমাদের শরীরের ভেতরে ঢুকছে, ঢুকে প্রবেশ করার ফলে আমাদের শরীরের ভেতরে কি হচ্ছে, একটা অ্যাবনর্মালিটি সৃষ্টি করছে। তার বিরুদ্ধে, তার যে বিরুদ্ধে শরীরের ভেতরে যে একটা ডিফেন্স সৃষ্টি করছে, যে একটা ওয়ালের মতন কাজ করছে তাকে রুখতে, হ্যাঁ, সেই ইনফেকশনের বিরুদ্ধে, সেই ডিজে সে যে সেই পার্টিকলস এর বিরুদ্ধে, যেখানটায় শরীরে একটা কি মেকানিক্যাল সাপোর্ট সৃষ্টি হচ্ছে, যেই জীবাণুটাকে মানে হচ্ছে কিল করার জন্য বা হত্যা করার জন্য বা ওদেরকে মেরে ফেলার জন্য, যে শরীরের ভিতরে যে মানে যে সেলফ ডিফেন্স সৃষ্টি করছে, তাকে বলবো আমরা ইনেট ইমিউনো সিস্টেম। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আছে, প্রত্যেকটা অ্যানিমালস এর ক্ষেত্রে আছে, সবার মধ্যে রয়েছে। এর মেন কাজ করে কে, ডাব্লিউবিসি। এর মেন কাজ করে কে, ডাব্লিউবিসি, ঠিক আছে। নেক্সট, এবার দেখো, ইনেট ইমিউনো সিস্টেম ইনক্লুডেড। দেখো, দেখো কি কি হতে পারে, দেখো 1 2 3 4 আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, একটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল ব্যারিয়ার মানে কি, যেমন দেখো, জীবাণুগুলি প্রথমে ফার্স্ট ডিফেন্স লাইনে প্রথমে হচ্ছে দেখো আটকে যায়। যেমন ধরো স্কিন, হ্যাঁ, দেখো গ্যাস্ট্রো ইন্টেস্টিয়াল দেখো স্ট্যাক, তারপর দেখো রেসপিরেটরি ট্র্যাক, তারপর দেখো নেসোফেরিংস, তারপর দেখো সিলিয়া, আইস, দেখো আইস, দেখো আইস লিড বা হচ্ছে আই আই দেখো, দেখো, দেখো চোখের যে পর্দার, হ্যাঁ, আইসল্যাশড বা হচ্ছে বডি হেয়ার, যাই হোক আমি যাই বলুক, আমি বক্তব্য
এখানে ফিজিক্যাল ব্যারিয়ার তাকেই বলছি যেগুলি তোমার শরীরে জীবাণু প্রবেশ করার ফলে ফার্স্ট লাইন, যে যে লাইনে ওই জীবাণুগুলিকে তোমাকে কি করছে, আটকে দিচ্ছে, সেই প্যাথোজেনকে আটকে দিচ্ছে। কোনটা আটকাতে পারে? দেখো, তোমার বাইরে থেকে যে আমরা বিভিন্ন রকমের বাইরে চলাচল করি, বিভিন্ন ধরনের কাদাঘাটি বা কোনো কোথাও গেলাম, সেখানটা করে কি হচ্ছে, কিছু না কিছু সমস্যা আসছে, তাহলে কি হবে, সেইটাকে রক্ষা করবে কি হবে, স্কিন, ত্বক। ত্বকে কি হবে, লাগবে হাত ধুয়ে ফেললে, তাহলে কি হচ্ছে, সেটা কি হচ্ছে, তোমার শরীরের ভিতরে প্রবেশ করলো না। এছাড়াও দেখো, বিভিন্ন ধরনের বায়ুর মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণু আমাদের দেহের ভিতরে কি প্রবেশ করে। তাহলে কি হচ্ছে, বায়ুর ভেতরে যে জীবাণু প্রবেশ করছে, নাকের মাধ্যমে যাচ্ছে, নাকের ভেতরে যে তোমার নেসোফেরিংসে বা যে নস্ট্রিল, নাকের যে নস্ট্রিল রয়েছে, তাহলে এটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে, ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে। তোমার সেটা কি হচ্ছে, তোমার ফুসফুসে ঢুকে গেল, যে ভেতরে যে ফুসফুসে যাওয়ার ফলে দেখো রেসপিরেটরি যে ট্র্যাক, যে 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 নলটা যেটা, সেটা কি ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে। হেয়ার, হ্যাঁ, মাথার যে চুলে দেখো আমার বডি হেয়ার, বডি হেয়ারও কিন্তু হচ্ছে একটা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে। তাহলে ফিজিক্যাল ব্যারিয়ারটা কি, আশা করি বুঝতে পারলে। দেখো, এগুলি পুরো পুরো টোটালি দেখো কনসেপ্ট, টোটালি পুরো একদম হচ্ছে জাস্ট একটা হচ্ছে, কোনো এখানে কোনো মুখস্থ বিদ্যা নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট যার কনসেপ্ট ক্লিয়ার আছে, যে বিষয়টা ভালো করে বুঝতে পারছে, তার কাছে এগুলি করা কোনো ব্যাপারই নয়। সেগুলি হচ্ছে সে কিন্তু কোশ্চেনালে তার অ্যান্সার দেওয়াটা কোনো কঠিন কিছু না। তাহলে ফিজিক্যাল ব্যারিয়ারের নামগুলি কি আছে, দেখো, স্কিন, গ্যাস্ট্রো ইনসেস্টা, দেখো ইনসেস্টিনাল ট্র্যাক্ট, তারপর দেখো রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপর দেখো ন্যাসোফেরিংস, তারপর দেখো সিলিয়া, তারপর দেখো আইস, দেখো আইসলেস্ট, তারপর দেখো আদার বডি হেয়ার, এগুলি কি ফিজিক্যাল ব্যারিয়ার। তোমরা যদি এমসিকিউ কোশ্চেন থাকে, ফিজিক্যাল নিচের চারটি অপশন দিলো, চারটি অপশনের মধ্যে তোমাকে বলতেই পারে একটি অপশন ফিজিক্যাল ব্যারিয়ার বাহিক্য, হ্যাঁ, যেটা ব্যারিয়ার, হ্যাঁ, বাধা, সেটার নাম বলো। তাহলে 1 2 3 4 দিল, নিশ্চয়ই এর মধ্যে একটা থাকবে, সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেটাকে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো ফিজিক্যাল ব্যারিয়ারটা কি। নেক্সট, এবার দেখো ডিফেন্স, দেখো ডিফেন্স মেকানিজম ইম্পর্টেন্ট, আমি স্টার দিচ্ছি, এগুলি স্টার দিচ্ছি কেননা ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। ডিফেন্স মেকানিজম, দেখো তোমার শরীরের ভিতরে মনে করো যে এই ফিজিক্যাল ব্যারিয়ারে বাধা না পেয়ে তোমার শরীরের ভিতরে প্রবেশ করবে, তাহলে তোমার শরীরের ভিতরে প্রবেশ করলে কি হবে, তোমার যে তারপরে যে ডিফেন্স মেকানিজম যেটা রয়েছে, যেমন দেখো মিউকাস, বাইল, গ্যাস্ট্রিক অ্যাসিড, যেমন মনে করো পেটের ভেতরে ঢুকলো, পেটের ভেতরে যে গ্যাস্ট্রিক অ্যাসিড রয়েছে, সেই গ্যাস্ট্রিক অ্যাসিডগুলি কি হলো, জীবাণুগুলিকে মেরে ফেললো, এবং দেখো তোমার মুখের মাধ্যমে প্রবেশ করছে। তা মুখ তোমার হচ্ছে কি ফিজিক্যাল ব্যারিয়ার, মাউথ তোমার ফিজিক্যাল ব্যারিয়ার, মুখের ভেতরে যখন প্রবেশ করছে, তোমার ভেতরে কি হচ্ছে, লালার রস রয়েছে, স্যালিভা রয়েছে, এই স্যালিভার ভেতরে যে লাইসোজাইম টায়ালিন রয়েছে, যে লাইসোজাইম রয়েছে, বা চোখের ভিতরে যে লাইসোজাইম রয়েছে, মুখের ভিতরে লাইসোজাইম রয়েছে, তাহলে এইগুলি কি হচ্ছে, জীবাণুগুলিকে কি করছে, মেরে ফেলছে। ঘাম, এগুলি কি হচ্ছে, জীবাণুগুলিকে মেরে দিচ্ছে। তাহলে এগুলি কিসের মধ্যে পড়ছে, এগুলো হচ্ছে ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ছে। তাই কোনগুলি হতে পারে, যেমন মিউকাস, বাইল, গ্যাস্ট্রিক, স্যালিভা, টিয়ার্স, সুইট। ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট, এবার দেখো, তারপর দেখো জেনারেল ইমিউনো রেসপন্স, সেগুলি জিনিসটা কি, দেখো যে রেসপন্স, তোমার যে এই জীবাণুগুলি প্রবেশ করলে তোমার স্বাভাবিকভাবে তোমার কি রেসপন্সটা আগে দেবে, কি সাড়া তোমাকে আগে দেবে। তুমি আমাকে বলো যে এই কোশ্চেনগুলি অ্যান্সার, যদি তুমি ভাবো যে কিরকম তোমার শরীরের ভিতরে কি, যদি মনে করো তোমার ত্বকের ভিতরে কোনো রকমের জীবাণু অ্যাটাক করছে, তাহলে সেইখানটা করে কি হবে, কি কোনো স্কিনে কি দেখা যাচ্ছে না, কোনো কিছু প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা, আমি তো পড়িয়ে যাচ্ছি, যাই হোক, তোমরা কি স্ক্রিনকে দেখতে পাচ্ছ, কিছু বুঝতে পারছো, আমি কিছু জানি না। আচ্ছা, একটু দেখি তোমাদের কি আছে আমি। হ্যাঁ, স্ক্রিনটা ক্লিয়ার, ঠিক আছে, এই তো দেখা যাচ্ছে, সবাই শুনতে তো পাচ্ছ। আচ্ছা শোনো, এগুলি এগুলি কি বলতো, এইখানটা হচ্ছে শুধুমাত্র জাস্ট জানো ব্যাপারটা, ঠিক আছে, এখনো কঠিন কিছু আমরা যাই না এখনো।
আমি এখনো কঠিনের ভিতরে যাইনি, এখনো ডেপথে যাওয়াই হয়নি। এখানটা অনেক জিনিস জানার আছে, যেখানটা করে টি সেলের কাজ, বি সেলের কাজ, টি সেল কয় প্রকার কি কি, বি সেল কয় প্রকার কি কি, কি করে এই যে এই ইমিউনো সিস্টেম গড়ে উঠছে, হ্যাঁ, প্রত্যেকটা যে কেমিক্যালস এর নামগুলি কি, এগুলি এখনো যায়নি। এখন শুধুমাত্র জাস্ট একটু ওভারঅল যে আইডিয়া, মানে ওভারঅল মানে জাস্ট উপর উপরে আছে, উপর উপর মানে জাস্ট মানে মানে বাড়ি তৈরি করলে যে থাকে না যে জাস্ট বাইরেরটা জাস্ট পাঁচিল থাকে না, পাঁচিলটা জাস্ট পড়ানো হচ্ছে। এখন বাড়ির ভেতর, বাড়ি যে ঢুকতে হবে, বাড়ির ভেতরে কি আছে সেগুলি জানতে হবে। এখন সবেমাত্র শুরু হলো, সবেমাত্র শুরু হলো। আরো এখানটা অনেক কিছু জানার আছে। এই পিপিটিতে যদি না হয়, আমি পিডিএফ আকারে করব, মানে আমি লেখে লেখে করব, ছবি আঁকার মাধ্যমে করব। সবে তো শুরু হচ্ছে, সবে তো কিছু এগুলি হচ্ছে অনেক। যেহেতু আমি একটা সুন্দর টপিক ধরেছি, এই টপিকটা, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইমিউনোলজি চ্যাপ্টারটা পরীক্ষায় আসে। ইমিউনোলজির পরে আমি মাইক্রোবায়োলজি ধরবো, মানে যেহেতু এটা তোর সাথে যুক্ত রয়েছে, আমি আগে প্রথমে ইমিউনোলজিটা ভালো করে পড়িয়ে দিই, তারপরে মাইক্রোবায়োলজি। নোটপত্র তো সব পেয়ে যাবে তোমরা, আপ টু পেয়ে সবসময় পেয়ে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে কি হয়, মাইক্রোবায়োলজি ধরবো। মাইক্রোবায়োলজিতে অনেক কিছু জানার আছে। তারপরে ধরো জেনেটিক্স ধরবো, মানে আমি যেগুলি মডার্ন পার্টগুলি ধরছি, মানে অ্যাডভান্স যে পার্টগুলি আমি ধরছি। তারপরে একটু বা বোটানিতে ধরবো, কিছু প্লান্ট সম্বন্ধে জানবো, কিছু জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম সম্বন্ধে জানবো, তাই না? এগুলি যেহেতু অলরেডি টেইটোফাইটটা পড়ানো হলো, তারপরে ধরো বায়োফ্যাট একটু পড়ানো হবে। মানে জাস্ট মানে একটু মিক্সিং মিক্সিং করে পড়ো। তারপর ধরো তারপর ফিজিওলজি পড়াবো, একটুখানি ব্লাড পড়ানো হবে, হার্ট পড়ানো হবে, মানে বুঝতেই পারছো, মানে অল্টারনেট করে পড়ানো হবে। মানে জাস্ট সিলেবাসটা কমপ্লিটও করতে হবে, সঙ্গে একটা রসও নিয়ে রাখতে হবে, পড়ার মধ্যে রস থাকতে হবে। যে একটা নুন দিয়ে ভাত, মানে নুনতা নুনতা, তারপরে আস্তে আস্তে কেটে মিষ্টি, তারপরে আস্তে আস্তে টক ঝাল মিষ্টি এরকম থাকে না, এরকম টাইপের করার চেষ্টা করছি। তাহলে ভালো হবে। একটা দেখো, যেটা আমি টেরিডোফাইটে পড়ানো হলো, টেরিডোফাইটের পড়ানোটা একটুখানি অনেকের বোর লাগবে, ভাল লাগবে না, এইগুলি কি কাজ মাস সম্বন্ধে এইসব পড়াগুলি বোর লাগছে। তাহলে এবার এই পার্টে চলে এসেছে, এই পার্টটা এবার পড়ানো হবে। এখানে দেখো খুব ভালো লাগবে পড়াটা, যেহেতু তুমি তোমার সম্বন্ধে জানতে পারছো। হ্যাঁ, তোমার দেহের ভিতরে যে মেকানিক্যাল যে কাজ ওয়ার্ক গুলি হচ্ছে, সেগুলো তুমি জানতে পারছো। জীবাণু প্রবেশ করার ফলে কি হচ্ছে কি হচ্ছে না, সেগুলো তুমি জানতে পারছো। এটা এবার দেখো ইন্টারেস্ট পাবে, দেখো। আচ্ছা, দেখো জেনারেল ইমিউনো রেসপন্স জিনিসটা কি, দেখো এটা স্পেসিফিক হতে পারে, নন স্পেসিফিক হতে পারে। মানে তোমার শরীরের ভিতরে যে মানে দেখো কিছু কিছু প্রবলেম, যে তোমার অটোমেটিক তুমি বুঝতে পারো তোমার শরীরে কিছু সিমটম দেখাবে। ধরো কোথাও কিছু তোমাকে, হাতের মধ্যে কিছু বা তোমার গায়ের ভিতরে কিছু জীবাণু অ্যাটাক করলো, সেখানটা কি হয় বলো? মানে জ্বলবে জায়গাটা করে, লাল হবে, হ্যাঁ, আস্তে আস্তে সেখানটা কি হবে, জায়গাটা ফুলে যেতে পারে। এবং ওখানটা করে কি হবে, আস্তে আস্তে কি হবে, বিভিন্ন রকমের জীবাণুগুলি কি হবে বলো, অ্যাটাক করবে, ওখানটা জায়গাটাকে ইনফেক্টেড করবে। ঠিক আছে, সেখানটা কি করবে, তোমার যে শরীরের ভেতরে যে ব্লাড, যে এটা নর্মাল একটা ব্লাড ফ্লো হচ্ছে, সেই ব্লাড ফ্লোটাকে কি করবে, আস্তে আস্তে বাড়িয়ে দেবে, আস্তে আস্তে কি হবে, বাড়িয়ে দেবে। যার ফলে কি হবে, সেখানে প্রদাহ ফুলে যাবে জায়গাটা করে, হ্যাঁ, যেখানে ইডিমা হতে পারে, বা সেখানটা করে একটুখানি রক্তবাহ ওখানে জমে যেতে পারে। তাহলে এই যে প্রবলেমগুলি, এই যে সমস্যাগুলি, এইগুলিকে বলা হয় জেনারেল ইমিউনো রেসপন্স। তাহলে আশা করি বুঝতে পারছো, এই পিডিএফ থেকে, মানে এই পিপিটি, এই স্লাইড থেকে তুমি কি মানে বোঝাতে চাইছি সেটা বুঝতে পারছো। এগুলি জাস্ট আমরা যাচ্ছি, এরপরে এখনো অনেক কিছু আছে। হ্যাঁ, আজকে তো সম্পূর্ণ হবে না, কিন্তু আস্তে আস্তে 1 2 3 4 করতে করতে 5টা ক্লাসের মধ্যে কমপ্লিট হবে। 5টা ক্লাস লাগবে, ঠিক আছে? 5টা ক্লাস যদি খুব ভালো করে জানতে যাও, 5টা ক্লাস লাগবে। যদি মনে করো আমি একটু জানবো, তাহলে কি হবে, 2টো ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। এটা ভালো, আশা করি ভালো করে শিখে সম্পূর্ণ জানাটা বেশি ভালো, কেননা কোশ্চেন কোথা থেকে কোশ্চেন আসতে পারে, কি আসতে পারে, সেটা তুমিও জানো না। যে এবার আহ, যে পড়াচ্ছে, আমি পড়াচ্ছি, আমিও দেখো সম্পূর্ণ রকম তোমাকে বলা, আমি সম্পূর্ণ তোমাকে একদম অ্যাকুরেন্সি বলতে পারবো না, কারণ তোমাকে সবই জানতে হবে, কারণ এটা চাকরির লাইন। তোমাকে A to Z জানতে হবে, এটাই তোমার ব্যাপার। ভালো করে বুঝো, A to Z জানতে হবে, এখানে কোনো ফাঁক ফোকর রাখলে হবে না। তোমার অনেক ছেলেপেলে অ্যাপ্লাই করবে এই পরীক্ষার জন্য, অনেক, বিগত 10 বছর এই পরীক্ষার কোনো রকমের ফর্ম ফিল আপ হয়নি। তাই তোমাকে সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে,
সিরিয়াস ভাবে তোমাকে চলতে হবে, ক্লাসের নোটগুলি পেতে হবে, সেগুলি কিন্তু মুখস্থ করতে হবে। নেক্সট, এইবার আমি এখানটা আসি, এইখানটা দেখি। দেখো, সেলস অফ দ্য ইনেট ইমিউনো সিস্টেম জিনিসটা কি, আমি তোমাদেরকে ভালো করে তো মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, দেয়ার আর মেনি টাইপস অফ হোয়াইট ব্লাড সেল, যাকে লিউকোসাইট বলা হয়, দ্যাট ওয়ার ডিফেন্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য ইমিউনোবডি হিউম্যান বডি in order to patrol the entire body. Leukocyte travel by way circulatory system. আমি তোমাকে জাস্ট বলি, ঠিক আছে? দেখো, এখানে একটু জেনে রাখো, লিউকোসাইট যেটাকে আমরা ডাব্লিউবিসি বলবো, এটা কি করে, এটা মেনলি ইনেট ইমিউনো সিস্টেমকে মিডিয়েট করে। কি করে? ইনেট ইমিউনো সিস্টেমকে মিডিয়েট করে কিন্তু ডাব্লিউবিসি। আমি তোমাকে বলি যে ইনেট ইমিউনো সিস্টেম, যে আমাদের ডাব্লিউবিসি থেকে হোয়াইট ব্লাড সেল বলা হয়, বাংলায় কি বলা হয়? শ্বেত রক্ত কণিকা, তাই তো? শ্বেত রক্ত কণিকা কয় প্রকার হয়? শ্বেত রক্ত কণিকা পাঁচটা হয়, পাঁচটা টাইপ। এই পাঁচটা টাইপের পাঁচটার কাজ আছে। যে ধরো, যে এই যে যে নিউট্রোফিল, মোনোসাইট, বেসোফিল, ইউনোসোফিল, আর একটা কি, লিম্ফোসাইট। যদি দেখো, যদি শরীরের কোথাও অঙ্গ কোথাও কেটে গেল, শরীরের বাইরে ধরো কোনো অঙ্গ কেটে গেল, মানে কোথাও জায়গায় মনে মনে কোথাও কেটে গেল, তাহলে কি হবে বলো? সেইখানটা করে জায়গাটা ঘা হবে, যেখানে যদি তুমি কোনো রকমের কিছু ডেটল, স্যাভনল বা অ্যান্টিসেপটিক তুমি যদি না দাও, তাহলে কি হবে বলো? সেখানটা করে জায়গাটা কি হবে? আস্তে আস্তে ঘাড়া যদি খুব, মানে যদি কাঁটাটা খুব যদি বেশি হয়, তাহলে কি হবে? সেখানে ঘা হতে পারে। ঘাটা কেন হচ্ছে? বাইরে থেকে যে জীবাণুগুলি ওখানটা কি অ্যাটাক করছে, তো সেখানটা কি হচ্ছে, জীবাণুগুলি কি হবে, অ্যাকুমুলেট হচ্ছে, মানে পুঞ্জীভূত হচ্ছে, তারা কি হচ্ছে, গ্রো করছে, দিয়ে জীবাণুগুলি মাধ্যমে তোমার ওই মানে ঘায়ের সৃষ্টি হচ্ছে, চামড়াটাকে পচিয়ে দিচ্ছে। তাহলে এই যে ঘা তৈরি হচ্ছে তবে যখন তোমার কি জীবাণু অ্যাট্রাকশনের পরিমাণটা কি হচ্ছে, বাড়ছে, ওদের গ্রোথ বাড়ছে। যদি এটা বাড়াটাকে যদি কমিয়ে দেওয়া হয়, তা কে করবে? ডাব্লিউবিসি করছে। তো ডাব্লিউবিসির যে নিউট্রোফিল এবং মনোসাইট, এই দুটো রক্ত কণিকা কি হয়, রক্ত, এই রক্ত মাধ্যমে যে তোমার যে রক্ত নালীর মাধ্যমে কি হয়, ওই যে কাটা জায়গাটা কি হয়, এখানটা এসে পৌঁছে যায়, দিয়ে কি হয়, এইখানটা করে ওই জীবাণুগুলিকে মারার চেষ্টা করে, এই জীবাণুগুলিকে কি করে, মারার চেষ্টা করে, দিয়ে কি হয়, ওখানটা করে তোমার ওই যে যে ওদের যে যে ঘা প্যাচরা যাই বলো, এগুলি কি হয়, এগুলিকে একটা ডিফেন্স সৃষ্টি করে, যাতে এগুলি না হয়, যেন কি লড়াই করে, যেটাকে বলা হয় ডায়াবেটিসিস। কি বলা হয় বলো? ডায়াবেটিসিস। আমি লিখে দিচ্ছি ডায়াবেটিসিস, যাই হোক আমি তো মুখে বলছি, তাহলে বুঝে নাও, ডায়াবেটিসিস। তাহলে ডায়াবেটিসিস জিনিসটা কি, আমি পড়াবো, এখানটা আছে, অবশ্যই তোমাকে পড়ানো হবে। বা শুনে নাও, এখন শুনে নাও, যেহেতু আমি আজ প্রথম ক্লাস, তো এখনো অনেক কিছু আছে, বললাম না তোমাকে, আমি আরো ভালো করে জানাবো, অনেক কিছু জানাবো, জাস্ট ওয়েট করো। তাহলে এই যে যে এই দুটো রক্তকণিকার কাজ হচ্ছে এটা, এই যে যে শরীরের, এছাড়াও তোমার শরীরের বিভিন্ন রকমের যে তোমার যে সেলগুলি রয়েছে, হ্যাঁ, ম্যাক্রোফাজগুলি রয়েছে, সেগুলোও কিন্তু জীবাণুকে মারতে সাহায্য করে। তাহলে এই যে জীবাণু, মানে যে তোমার যে কি হচ্ছে, সেল, মানে তোমার বাইরে থেকে কোনো রকমের অর্জিত নয়, বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসছে, কিছু খাওয়ার মাধ্যমে, কিছু না, তোমার শরীরের ভেতরেই অটোমেটিক ডাব্লিউবিসি কি করছে, বা ম্যাক্রোফাজ, এইগুলি কি করছে তোমার শরীরে, এই যে এদের যে এই জীবাণুর বিরুদ্ধে কি প্রোটেকশন সৃষ্টি করছে, সেল ডিফেন্স তৈরি করছে। তাহলে এই যে প্রক্রিয়াকেই বলা হয় ইনেট ইমিউনো সিস্টেম। ইনেট ইমিউনো সিস্টেম জিনিসটা কি, আশা করি বুঝতে পারছো। আস্তে আস্তে মাথায় মনে হয় ঢুকছে, তাই না? আসলে অবশ্যই ঢুকছে, ঢুকবে না কেন? অবশ্যই ঢুকছে। তারপরে কি আছে দেখো, আচ্ছা, এইবার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো, ফেগোসাইট, হোয়াট ইজ দ্য ফেগোসাইট? ফেগোসাইট আর পিনোসাইট এখানে করে আছে? আচ্ছা, না,
আচ্ছা, ফেগোসাইট ভার্সেস পিনোসাইট জিনিসটা কি আগে আমি বলি। আচ্ছা ওয়েট, জাস্ট একটু ভালো করে শুনবে। এই ফ্যাগোসাইট মানেই হচ্ছে কোনো কিছুকে খেয়ে ফেলা। মানে ধরো একটা জীবাণু তোমার শরীরের ভেতরে প্রবেশ করছে, এই জীবাণুটাকে কি করবে ওরা, আগে প্রথমে আইডেন্টিফাই করবে এটা কি তোমার শরীরের পক্ষে কি ভালো না খারাপ। যদি আইডেন্টিফাই করে যে এটা খারাপ, তোমার শরীরকে কি করছে, হার্ম করছে, তখন কি হবে, সেল, এই সেল কি করবে, ওই জীবাণুটার কে কি করবে, এনগ্লাভ করবে। মানে মানে কি হবে, ও কি করবে, একটা পেজ দেবে, যে পেজের ভেতরে ওই ভাইরাসটা এসে, জীবাণুটা এসে যাতে ভেতরে প্রবেশ করে। আস্তে আস্তে দেখো দেখো, এ দেখো পেজ দিচ্ছে, কি হচ্ছে, এ দেখো ভেতরে দেখো প্রবেশ করে, দেখো ভেতরে দেখো প্রবেশ করছে। দিয়ে কি হবে, একটা বাইরেটা কভার সৃষ্টি করবে। কভার হয়ে যাওয়ার ফলে কি হবে, এ তখন কি হচ্ছে, এর ভিতরে কিছু কেমিক্যাল যে নিঃসৃত করবে। যা কি কেমিক্যাল, যে কেমিক্যালটা ওই যে ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে, যার ফলে কি হবে, ওই ভাইরাসটাকে টোটালি ভাবে ডিস্ট্রয় করে দেবে, মেরে ফেলবে। যখন এই প্রক্রিয়াকেই বলবো ফেগোসাইটোসিস। আর যে সেলটা মানে এনগ্লাভ করছে, সেই সেলটাকে ফেগোসাইটিক সেল বলা। তাহলে ফেগোসাইটোসিস, ফেগোসাইটোসিস কি, ফেগোসাইটিক সেল কি জানলাম। আর পিনোসাইট কি, আমি এটা তোমাকে বলছি, 1 মিনিট, একটা বাইরে থেকে আসি, জল নিয়ে আসি একটু। কি হলো? ফুটানি, ফুটানি থাকলে পর, মূলত থাকলে পর, মূলদের যে মূলদের করবো তা ভালো। হ্যাঁ ওইটা করছি। আচ্ছা, না চলে এসছি, চলো। আচ্ছা, পিনোসাইট জিনিসটা কি, বা পিনোসাইটোসিস জিনিসটা কি? তো ফেগোসাইটোসিস তাকেই বলবো, এই প্রক্রিয়াকে যে বলছি, যদি কোনো রকমের সলিড জিনিস থাকে, কঠিন যে থাকে, তাকে এনগ্লাভ প্রসেসকেই বলবো ফেগোসাইটোসিস। আর পিনোসাইটোসিস তাকে বলবো যখন কোনো লিকুইড জাতীয়, হ্যাঁ তরল জাতীয় জিনিসের সেল যখন এনগ্লাভ করে, তখন তাকে আমরা বলবো পিনোসাইট সাইটোসিস। তাহলে কি পিনোসাইটিক সেল বলবো, ফেগোসাইটিক সেল বলবো, পার্থক্য কি আশা করি বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট, ম্যাক্রোফাজ কি, এটা একটা ইম্পর্টেন্ট, ম্যাক্রোফাজ কি, চলো আমি এটা একটু তোমাকে বলে দিই ম্যাক্রোফাজ কি। এটা একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ম্যাক্রোফাজ কি, সবই ইম্পর্টেন্ট দেখো। ম্যাক্রোফাজ কি, ম্যাক্রোফাজ এক ধরনের সেল, যে সেলের ক্ষমতা রয়েছে, কি ক্ষমতা রয়েছে, কি ক্ষমতা রয়েছে, ক্ষমতা রয়েছে, কি ক্ষমতা রয়েছে, সে, তার ক্ষমতা রয়েছে, তার এক ধরনের কেমিক্যাল নিঃসরণ করার ক্ষমতা, যে কেমিক্যাল নিঃসৃত করে, যার কেমিক্যালটার নাম কি, সাইটোকাইনস। কি কেমিক্যাল নামটা কি দেখো, ইট ইজ কল্ড অলসো দ্য রিলিজেস যে সাইটোকাইন।
হ্যাঁ, অ্যান্ড লিকুইড আদার সেল অ্যান্ড এরিয়া অফ দ্য প্রেজেন্ট। আমি তোমাকে বলছি যে সেলটা যে কেমিক্যালটার নাম কি সাইটোকাইন। এই সাইটোকাইনটা কি হয়, যদি কোনো সামনে কোনো রকমের ব্যাকটেরিয়া, কোনো রকম ভাইরাস, আমি ব্যাকটেরিয়া ভাইরাস বাদ দাও, আমি বললাম অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে কি, যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক, তার বিরুদ্ধে সে এলো, তার বিরুদ্ধে এই ম্যাক্রোফাজ তার একটা কেমিক্যাল নিঃসৃত করে, যার নাম কি, সাইটোকাইন। এই সাইটোকাইন, ওই কেমিক্যাল, ওই ওর সাথে কি হয়, অ্যাটাক করে ওর ভেতরে কি পুশ হয়, যার ফলে কি হবে, ওই যে অ্যান্টিজেনকে মেরে ফেলে, অ্যান্টিজেনকে টোটালি ডিস্ট্রয় করে দেয়। সেই ধরনের সেলগুলিকে বলবো আমরা ম্যাক্রোফাজ। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট। আচ্ছা, দেখো এইগুলি, এবার দেখো মাস্ট সেল ইম্পর্টেন্ট, এটাও একটা দেখো ইম্পর্টেন্ট, এটাও এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাস্ট সেল জিনিসটা কি, চলো আমি এটাও তোমাদের একটু বলে দিই। দেখো মাস্ট সেল আর ফাউন্ড ইন মিউকাস মেমব্রেন। মাস্ট সেল কোথায় পাওয়া যায়, মিউকাস মেমব্রেনে পাওয়া যায়, অ্যান্ড কানেকটিভ টিস্যুতে পাওয়া যায়। এটা মেন কাজ কি বলো, যেখানে কি হয়, উড হিলিং সৃষ্টি করে। এরও কাজ একই, যে প্যাথোজেনের বিরুদ্ধে শরীরের ভিতরে একটা মেকানিক্যাল ডিফেন্স সৃষ্টি করে। এ নিজেকে একটা কেমিক্যাল নিশ্চিত করে, যার কেমিক্যালের নাম হচ্ছে হিস্টামাইন। আবার বলি, এর কেমিক্যালের নাম হচ্ছে হিস্টামিন। এছাড়াও তার সাইটোকাইনও সেও কিন্তু রিলিজ করে। দেখো এখানটা করে দেখো, এখানে লেখা আছে সাইটোকাইন, হিস্টামাইন, ঠিক আছে। এই কেমিক্যালগুলি কি হয়, নিশ্চিত করে। যে কেমিক্যালগুলি কি করে, যে প্রসেস একই, জীবাণুর বিরুদ্ধে মেরে ফেলতে সাহায্য করে। ওই জীবাণুতে ওই কেমিক্যাল প্রবেশ করে ওই জীবাণুটা টোটালি ভাবে মারতে বা ডিস্ট্রয় করতে সাহায্য করে। ওকে, তাহলে এই ধরনের সেলগুলি অনেকটা অনেকটা কিরকম বলো, অনেকটা এদের যে কাজ, হ্যাঁ, অনেকটা কি বলো, ম্যাক্রোফাজের মতো। এই ধরনের সেলগুলিকে বলা হয় মাস্ট সেল। তা দেখেছো, একটা তুমি দেখো একটা হিউম্যান বডির ভেতরে বা একটা অ্যানিমালস বডির ভেতরে কত ধরনের সেল রয়েছে। আমরা শুধু বলি ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ডাব্লিউবিসি। এছাড়াও ডাব্লিউবিসির সাথে মাস্ট সেল রয়েছে, ম্যাক্রোফাজ রয়েছে। এই সেলগুলোও তো কাজ করছে, যে রোগ জীবাণু প্রতিরোধ করা, রোগ জীবাণুর বিরুদ্ধে শরীরে একটা মেকানিক্যাল ডিফেন্স সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো? নেক্সট। আচ্ছা, নিউট্রোফিল আমরা, আচ্ছা তাহলে এখানটা করে আসলে বুঝতে পারছো, আগেরটা বুঝতে পারলে। ইউনোসোফিল, আমরা ডাব্লিউবিসির যে বিভিন্ন রকমের সেলগুলি সম্বন্ধে আমরা নেক্সট দিন পড়বো। হ্যাঁ, আজকে এতটুকুই ক্লাসটা রাখছি, খুব বড় ক্লাস করছি না, একটু ছোট ক্লাস করছি। এর পরের দিন আমরা ডাব্লিউবিসির প্রত্যেকটা সেলের কাজ আমরা পড়বো। আমরা মেন জিনিস পড়বো সেল মিডিয়েটেড যে মেকানিজম, তার যে বিভিন্ন রকমের প্রসেস, সেটা খুব ভালো করে পড়বো। আমরা নেক্সট যেটা ক্লাসটা হবে, সেই ক্লাসটা ছবি সহ নোটের মাধ্যমে আমরা পড়বো। সেটা বাংলা ভার্সন রাখবো, যাতে তোমাদের সুবিধা ভালো হয়। ইংলিশ মেনলি এখানে আমরা কিন্তু ইংলিশ ভার্সনটা রাখাটাই উচিত, কারণ এটা এসএলএসটি বা পিএসসি, ইংলিশ ইজ দ্য ইম্পর্টেন্ট। তাও আমি চেষ্টা করবো বাংলা রাখার, যাতে তোমার নোট তৈরি করবো। ইম্পর্টেন্ট ক্লাস মিস করবে না। আজকে এতটুকু ক্লাস। এই ক্লাসটার পিডিএফ অবশ্যই আমি আমি রাখছি। পরবর্তী আমি পিডিএফটা, সম্পূর্ণ পিডিএফটা পড়িয়ে সম্পূর্ণ দেবো, ঠিক আছে? পিডিএফ নিয়ে চিন্তা, পিডিএফ আমি ঠিক দিয়ে দেবো। এতটুকু জানলে লাইভ যারা দেখছে আছো, তারা কিছুটা জানতে পারলে, যারা পরবর্তী ক্ষেত্রে এই লাইভটা রেকর্ডেড দেখবে, তারা অবশ্যই দেখবে, আশা করি বুঝতে পারবে। তাহলে আজকে এতটুকু। ওকে।